মুস্তফা কামাল পাশা, আবু সাইদ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল, নূর হোসেন, সেলিম রেজা মেরি, আবু বকর, শরীফুজ্জামান মিল্টন, সৈয়দ তৌহিদুল ইসলাম, জাভেদ মোস্তফা নিউটন, কবির হোসেন, ওমর ফারুক, ইয়ার মোহাম্মদ দীপু, শহীদুল ইসলাম হাইকোর্ট, দেখছিলাম তো নাকি? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই গ্রুপ আজকে স্ট্রং বেশি। হ্যাঁ, আজাদ, আজাদ কোন গ্রুপে? খতম পড়ছে কয়জন এই গ্রুপে? 5 জন না? মাশাআল্লাহ, ভালো পারফরমেন্স। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বক্তব্য দাঁড়ায় দিতে সমস্যা হলে বসে দেন। বেশিক্ষণ থাকলে আমাদের রোববারে যে ফাংশন আছে, জি, ওখানে ওরা নাকি একটু উপস্থাপক চায়, অবশ্যই বলে দেখবো নাকি, বলে দেখতে পারেন। অবশ্যই আবু জাহিদ ভাই, ওই যে ট্যাবলেটটা দেখছো না, ঠিক আছে, যে বড় মসজিদে, এই যে বড় মসজিদ আমাদের পাশে, বড় মসজিদ রোববার দিন বিকেলে, আচ্ছা, সেখানে উপস্থাপনা করতে হবে হুজুরকে, প্রধানমন্ত্রী নিয়াজি সভাপতি, নিয়াজি সাহেব স্যার এগুলো প্রধান অতিথি, হুজুরের প্রধান বক্তা হচ্ছে। আমাদের মিছিল থেকে উপস্থাপক। আচ্ছা, ঠিক আছে। আমি আসাদ বেটাই বলছিলাম আচ্ছা, কিছুক্ষণ আগে, উনি বললো কি আমাকে আমি তো কয়েকদিন ছুটি হইতেছে না, ওইদিকে আমি আর্লিয়ার বেরোতে পারবো কি না, তাহলে ওনার কথা বললো, উনি আসবে আবার। ওই যে আর ইয়াকে আমি বলছি, আমাদের ভাইকে আমি কাজ দিয়েছি, কথা হয়েছে ওনার সাথে, উনি বলছে কি সমস্যাটা ওদেরকে ওনাকে জানাইতে। উনি এগুলো কিছু জানেন না, উনি জানেন যে সবাই মিলেমিশেই তো করতেছে। হ্যাঁ, এটা একটু ওনাকে জানাইতে বলছি। ভালো আছে। এটা একটা বিরল ঘটনা, বিরল সম্মান। একটাই শুধু চিন্তা করে দেখেন, কোথাও কোনো বিষয়ের দরবারে বিষয় যদি ইয়েতে যান, বাইরে দেশের বাইরে যান, সেখান থেকে আবার ক্লাস করা, এরকম নদীর আমার জানা হতে নাই, আমি শুনিও নাই, দেখি নাই তো সেটা বাস্তবতা, কিন্তু শুনিও নাই। কিন্তু আল্লাহর কাছে রহমত এই ক্লাসের মধ্যে এত অ্যাটেনশন, যে ক্লাসে যে কয়েকজন মুরিদি আছে বক্তব্যটা দিয়ে গেছেন, আমরা ওনার সাথে কানেক্টেড হইতে কষ্ট হয়েছে, কানেকশন হয়েছে, কষ্ট হওয়ার সময় আমি বুঝছি, কষ্ট হওয়ার কারণ একটা, কারণ আমরা অতটুকু বেশি নেই হুজুরের সাথে, সেই জন্য আল্লাহ এই ডিটাচমেন্ট রেখে দিছে, গ্যাপ রেখে দিছে। তো তারপরে আল্লাহর খাল দয়া, আল্লাহর খাল রহমত, হুজুরের উপস্থাপনা, সেটা দেশে হোক বিদেশে হোক, সেটা একটা দুর্দান্ত একটা পারফরমেন্স, যেটা কল্পনা করা যাবে না। কারণ হুজুর অনেক উপস্থাপনের কার্যক্রম করছেন টেলিভিশনে, সেখানে সুন্দরভাবে ওই মানুষের যদি উদ্যোগ দিতে না পারতেন, সেটা যদি কন্ট্রোভার্সিয়াল উপস্থাপনা হইতো, তাহলে হুজুর খুব সুন্দর ওনার কথাকে রেখেই, ওনার কথাটা যে বাস্তবতা নাই, সে অসার ব্যবস্থাপনাগুলো হুজুর বলে দিয়ে যাচ্ছে। তখন হুজুর আমার হাত নাড়া করে, হ্যাঁ অবশ্যই এটা ঠিক, কোন হাদিসে এই ধরনের পারফরমেন্সের সম্বন্ধে কিছু নাই। যাই হোক, বড় কথা হলো আমরা ক্লাসকে যেন ভালোবাসতে পারি, ক্লাস যেন আমাদের অন্তঃস্থলে বিদ্যমান হয়ে যায়। আপনারা যারা ইয়ং আছেন, তারা ধারণা করে রাখতেছেন অনেক দূর জীবন পাবে, অবশ্যই সত্য হইতে পারে যে আল্লাহ যদি কাউকে পছন্দ করে তাকে উঠায় নিয়ে যাবে। আমরা যাওয়ার আগে যেন আল্লাহর কাজগুলো কমপ্লিট করতে পারি। আল্লাহ কত মহান, কত ব্যাপক, কত বিস্তার, অনাদি অনন্ত, তার প্রমাণ যে আল্লাহ আমাদের মতো এই যে বিন্দু বালিগণ হচ্ছে ছোট ক্ষুদ্র মানুষ প্রজাতির সাথে আল্লাহ প্রেম করতে রাজি আছেন, মহব্বত করতে রাজি আছেন।
আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে উদ্বুদ্ধ হয়ে যেন আমরা ক্লাসের প্রতি অ্যাটেন্টিভ হই, হুজুরের কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি, বলি আল্লাহ হাদিস রসুলের খেদমত এবং আল্লাহর খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর দিতে পারি, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। আজকে মিলাদ আছে না? জি জি অবশ্যই। ওনার আব্বার মিলাদ না? আপনার আব্বার সম্বন্ধে বলেন কিছু। ওই মাইক দিয়ে বলো নাকি? কোনটা মাইক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা অসীম রহমত আল্লাহ আমাদেরকে মোহাম্মদী দরবারে শনিবার হিদায়াতের ক্লাস অনুষ্ঠিত হয়, তার মধ্যে আজ শুক্রবারে আমরা আমাদের হিদায়াতের ক্লাস করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকর জ্ঞাপন করছি। আজ আমার বাবা সৈয়দ নুরুল ইসলাম, মরহুম সৈয়দ নুরুল ইসলাম, ওনার 33তম মৃত্যুবার্ষিকী। তো আমরা ওনার জন্য দোয়া করব। উনি আমাদের মরহুম মোর্শেদ সময় ছিলেন এবং মরহুম মোর্শেদের সময় থেকেই উনি এই দরবারের সাথে জড়িত ছিলেন। উনি সর্বপ্রথম আমাদের মরহুম মোর্শেদকে আবিষ্কার করেছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। তার ইতিহাসগুলো সবকিছুই আমরা জানি এবং আমাদের এই মোহাম্মদী দরবারের ক্লাস গোপীবাগে আমাদের বাসার থেকেই শুরু হয়েছিল এবং সেই সম্পূর্ণ ব্যবস্থাপনা আমার আব্বা করেছিলেন। এবং সেই সাথে আমার আব্বার সাথে আরেকজন লোক ছিল তখনকার সময়, ওনার নাম ছিল, সেই দুইজন লোক যে দুজন মিলে আমার এই মরহুম হুজুর কিবলাকে আবিষ্কার করেছেন, ওনার নাম সৈয়দ নুরুল হক। তো ওনারা দুজনই আমাদের মরহুম হুজুর কিবলাকে। উনি কই থাকতেন নুরুল হক? উনি থাকেন আমরা যে সেকেন্ড থাকি, তো হ্যাঁ, উনি থাকতেন আড়াইলেনে। ও আচ্ছা 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 আচ্ছা। তারপরে উনি ওখান থেকে ওনারা চলে যাওয়ার পরে আর ওনার সাথে কোনো যোগাযোগ হয় না, দরবারের সাথে আর কোনো যোগাযোগ ছিল না। কিন্তু তারপরে হয়তো খুব শীঘ্রই, মানে অল্প কিছুদিনের মধ্যে হয়তো উনি মারা গেছিলেন, যেটা খবর আর আমরা পরে পাইনি কবে মারা গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা আমাদের সন্তান যে ওনার দেখানো পথ, উনি যে আমাদেরকে পথ লিখে দিয়ে গেছেন, মসজিদদের মিলিয়ে দিয়ে গেছেন এবং সেই মসজিদের সিলসিলাতে আজ আমরা বর্তমান মসজিদের সাথে অন্তর্ভুক্ত হয়ে ইসলামকে আমরা চেষ্টা করতেছি যে আমরা নিজেদেরকে ইসলাম করে নিজেদের সঠিক পথে যেন আমরা নিজেদের পরিচালিত হতে পারি, সেই পথ নির্দেশনা নিয়ে আমরা চলার চেষ্টা করছি। বর্তমান নিজেদের যে নির্দেশনা নিয়ে চলার চেষ্টা করতেছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, কেমন পর্যন্ত যেন আমরা এই দরবারের সাথে সংশ্লিষ্ট থাকতে পারি, এই দোয়া চাচ্ছি। এবং আজ ক্লাসের পরে হুজুরের দোয়া নিয়ে আমার বাবার জন্য হুজুরের দোয়া করবো, সবাই হুজুর জন্য দোয়া করবো এবং মরণ দোয়া হুজুরের জন্য দোয়া করবো। এবং আব্বা, শুধু আমার আব্বা না, এই দরবারে যারা আছেন, যত এই ভাই আছেন, তাদের যারা বাপ মার কবরে সাহিত্য আছেন, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم
الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শুরুতে মিয়ানমার সম্পর্কে বলি। মিয়ানমারের ইতিহাস ঐতিহ্য আমরা খুব কমই জানি, কিন্তু ইতিহাসে ভরা একটি দেশ এটি, ঐতিহ্যে ভরা, এবং সেখানে বৌদ্ধ ধর্মের একচ্ছত্র প্রভাব ওই দেশে, মিয়ানমারে। যারা বৌদ্ধ ভিক্ষু, বৌদ্ধ সন্ন্যাসী যারা, তাদেরকে ওরা মং বলে। মং সমাজে তাদের প্রভাব এত বেশি, অত্যন্ত প্রভাবশালী এই মংরা ওখানে। তারা যে গাড়ি ব্যবহার করে, এই গাড়িগুলোতে আলাদা নাম্বার প্লেট এদের, অর্থাৎ লাল রঙের নাম্বার প্লেট। সাধারণ জনগণের নাম্বার প্লেট হচ্ছে কালো। অ্যাম্বাসির গাড়ি আমাদের এদিকে যেমন হলুদ প্লেট থাকে, ওখানে অ্যাম্বাসির গাড়ি সাদা প্লেট। আর মংদের গাড়ির প্লেটের নাম্বার হচ্ছে লাল। এটা দেখলে বোঝা যায় যে ওনারা মং। তো মংরা পুরো সমাজকে তারা নিয়ন্ত্রণ করে। মূলত হাজার হাজার প্যাগোডা, হাজার হাজার প্যাগোডা হচ্ছে মিয়ানমারে, প্রতিটা শহরে। আপনি রাস্তা দিয়ে গেলে হয়তো একটু পরপর দেখবেন যে শুধু প্যাগোডা। বিশেষ করে ইয়াঙ্গুনে যে একটা প্যাগোডা আছে, শোয়েডগান প্যাগোডা, এটা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একটা প্যাগোডা, অত্যন্ত পুরনো প্যাগোডা। এই প্যাগোডার যে মূল গম্বুজ, পুরো গম্বুজ স্বর্ণের প্লেট দিয়ে মোড়ানো, গোল্ড প্লেটেড। এটা পুরোটা অনেক বিরাট উঁচু, কিন্তু পুরোটা গোল্ড প্লেটেড, মানে পুরোটা সোনার। ওই দিক দিয়ে সোনা দিয়ে ঢেকে রাখছে। এবং ওইটার যে চূড়ায়, ওইটার চূড়ায় প্রায় 5,500 হীরা। 5,500, কারণ ওখানে তো জেমস স্টোন কিন্তু অনেক হয় মিয়ানমারে। ওখানে বার্মিজ রুবি, আপনারা শুনেছেন যে বার্মিজ রুবি খুব নাম করা রুবি। হ্যাঁ, এবং ওই রুবির সাথে সাথে ওদের হীরাও হয় ওখানে। হ্যাঁ, এবং সেখানে ওই চূড়ায় 5,500 ডায়মন্ড বসানো এবং 2,500 রুবি। 5,500 ডায়মন্ডের সাথে 2,500 রুবি দিয়ে ওরা উপরে এই জিনিসটাকে সাজায় রাখছে চূড়ার উপরে। যদিও সেখানে ওই মংরা ছাড়া আর কেউ যেতে পারে না ওই জায়গাটায়, শুধুমাত্র তাদেরই যাওয়ার অনুমতি সেখানে আছে। শোয়েডগান প্যাগোডা এবং আরও তো বেশ কিছু জিনিস সেখানে আছে। মূলত অখণ্ড ভারতে, যখন এটি অখণ্ড ভারত ছিল, হিন্দুস্তানেরই অন্তর্ভুক্ত ছিল এগুলো সব কিছু। শুরুতে শুধুমাত্র হিন্দু ধর্মের প্রভাব সেখানে ছিল, ম্যাক্সিমাম ছিল হিন্দু। যেমন নেপালে
নেপালে অনেক বৌদ্ধ মন্দির রিসেন্ট সময়ে এগুলো হিন্দু বা নাথ মন্দিরে কনভার্ট হয়েছে, কিন্তু মিয়ানমারের অবস্থাটা অন্যরকম থেকে গেছে। সেখানে ওই বৌদ্ধ ধর্মের প্রভাবই ওই জায়গায় থেকে গেছে, সবাই এই ধর্মের প্রতি তারা অনুগত। এবং একটা শহরে গিয়েছিলাম যার নাম হচ্ছে বাগান শহর। ওই এক শহরে প্রায় 2,500 ওদের কয়েক ধরনের স্থাপনা আছে এই বৌদ্ধদের। এগুলো ওখানে গিয়ে রিসার্চ না করলে এটি জানা হতো না। তো ওদের কয়েক ধরনের ইয়ে আছে। একটাকে বলে স্তূপা বলে। স্তূপা হচ্ছে ছোট ছোট ওই গম্বুজের মতো তারা বানায় রেখেছে, এটার ভেতরে ঢোকা যায় না, এটাকে ওরা বলে স্তূপা। আবার আরেকটাকে বলে হচ্ছে টেম্পল। টেম্পল হচ্ছে যেখানে বৌদ্ধ মূর্তি থাকে এবং বৌদ্ধরা এটার মধ্যে ঢুকতে পারে, এই জিনিসটাকে বলে হচ্ছে টেম্পল। টেম্পল আর স্তূপা একসাথে যেখানে থাকে ওটাকে বলে ওরা প্যাগোডা। ওটার স্থাপনাটা একটু বড়। আর এই প্যাগোডার সাথে যখন তাদের ওদের স্কুল থাকে, স্কুল অর্থাৎ ওই বৌদ্ধ ভিক্ষু যারা হতে চায় বা সন্ন্যাসী যারা হতে চায়, সন্ন্যাসীদের স্কুল থাকে, আরও বিভিন্ন স্থাপনা যখন ওইটার সাথে মিলিত হয় তখন সেটাকে ওরা মনস্ট্রি বলে। হ্যাঁ, অর্থাৎ সেখানে স্তূপাও আছে, টেম্পেলও আছে, ওদের স্কুলও আছে, ভিক্ষুরাও আছে, ওটাকে বলে ওরা মনস্ট্রি। এই নামগুলোতে ওরা এটাকে বিভক্ত করেছে। ভারতবর্ষে কোনো একজন নবী এসেছিলেন, অনেক নবী এসেছিলেন এই ভারতবর্ষে, শুধু একজন বলাটা ভুল হবে। তার কারণ হলো, দেখেন এটা কিছু থিওলজিক্যাল আলোচনা করছি। আল্লাহর নবী পবিত্র কোরআনে তার হাদিসে যে বর্ণনা দিয়েছেন তাতে বোঝা যায় এই পৃথিবীতে আগমনকৃত পয়গম্বরের সংখ্যা ছিল 1,24,000 পয়গম্বর। 1,24,000 পয়গম্বর এখানে এসেছিল। তো এই 1,24,000 পয়গম্বরের মধ্যে পবিত্র কোরআনে নাম এসেছে মাত্র 25 জনের। আমরা এই 25 জন নবীকেই চিনি, বাকি কোনো নবীকে কিন্তু আমরা চিনি না। বাকি নবীদের নামও আমরা জানি না, আমরা জানি না তারা কারা, কোথায় এই নবী। কিন্তু আল্লাহর নবী তার কওলে বলে গেছেন যে প্রত্যেক সম্প্রদায়ের কাছে একটি হাদিস আছে, হাদিসটাকে আপনার কনভার্ট করলে আল্লাহ নবী যে হিসাব বলে গেছেন ওই হিসাব অনুযায়ী 1,24,000 হয়ে যায় পয়গম্বরের সংখ্যা। তো তাদের মধ্যে আমরা মাত্র 25 জনকে যেহেতু কোরআনে আমরা নাম পেয়েছি, এই 25 জন নবীকে আমরা আহলে কিতাবী নবী বলে থাকি। এবং মজার বিষয় হচ্ছে এই 25 জনকে, যে 25 জনের নাম এসেছে, এই 25 জনের অধিকাংশ নবী, সবাই নয়, অধিকাংশ নবী ইহুদি এবং খ্রিস্টান উভয় ধর্মেরই নবী। হজরত আদম আলাইসাল্লাম, হজরত নূহ আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত ইউসুফ আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম, এনারা সবাই, হজরত নূহ আলাইসাল্লাম, হ্যাঁ, এনারা সবাই 3 ধর্মের নবী। অর্থাৎ সব ধর্মেই, খ্রিস্টানরাও বলতেছে এনারা আমাদের নবী, ইহুদিরাও বলতেছে এরা আমাদের নবী, আমরাও বলতেছি ওনারা আমাদের নবী। অর্থাৎ হজরত ঈসা আলাইসাল্লাম, আপনি কিন্তু হজরত ঈসাকে অসম্মান করতে পারবেন না, পারবেন? পারলে আপনার ঈমান থাকবে না। হোক না খ্রিস্টানরা তাকে যিশু মানে। এখন খ্রিস্টানদের যে গির্জা, এই গির্জার মধ্যে যিশুর মূর্তি আছে, তারা যিশুর মূর্তি বানিয়েছে। যার মূর্তি বানিয়েছে তিনি কে? তিনি আমাদের হজরত ঈসা আলাইসাল্লাম। এখন তারা যে শিরক করছে, আমরা এই শিরকটাকে গালি দিতে পারি, কিন্তু ওই যে মূর্তি যার অবয়ব তাকে কিন্তু আমরা গালি দিতে পারি না। ব্যাপারটা বুঝেছেন কিনা? তার প্রতি আমরা কখনোই অশ্রদ্ধা রাখতে পারি না। থাকলে, অশ্রদ্ধা থাকলে আপনার ঈমান থাকবে না। কারণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক,
পূর্ববর্তী সমস্ত নবীকে সম্মান জানিয়েছে পবিত্র কোরআন। এখন এই যে 1,24,000 পয়গম্বর কোথায় গেল এরা? তার মানে বোঝা যায় পৃথিবীতে যত মহামানব এসেছিলেন, যুগে যুগে যত মহামানব এসেছিলেন, তারা নবী ছিলেন এটাও আমরা বলতে পারি না, একদম জোর দিয়ে নবী ছিলেন না এটাও আমরা বলতে পারি না, এটাও আমরা বলতে পারি না। অর্থাৎ পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আল্লাহর নবী তো হচ্ছে লেটেস্ট নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 570 খ্রিস্টাব্দে আগমন করেছেন। এর আগের যত মহামানব, অধিকাংশ মহামানব দেখবেন খ্রিস্টপূর্ব। আপনি যদি সক্রেটিসের কথা ধরেন, কি সক্রেটিস তো একজন মহামানব, কি সন্দেহ আছে কিনা? তার অসংখ্য অনুসারী, না? 469 বিসি, বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 469 বছর আগে সক্রেটিস তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মানুষকে দর্শন শিক্ষা দিয়েছেন, তার অনুসারী ছিল। তিনি যাওয়ার আগে বলে গিয়েছেন, আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোস। আমি চলে যাচ্ছি। হ্যামলক বিষ পান করায় ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো উনি যাওয়ার সময় বলেছিলেন, আমি চলে যাচ্ছি, তোমরা আছো, কোনটা বেটার, হুইচ ইজ বেটার অনলি গড নোস, কোনটা বেটার একমাত্র আল্লাহ জানে। ঠিক আছে। আবার আপনি দেখবেন যে বুদ্ধ, তার কথার মধ্যে বুদ্ধ বলছে, আই অ্যাম নট দ্য লাস্ট বুদ্ধ উইল কাম। আমি শেষ বুদ্ধ নই, শেষ বুদ্ধ আসবে। এখন এই কথা যদি সত্যি হয়, আমরা যদি ধরে নিই যে না, বুদ্ধ যে কথা বলেছেন যে শেষ বুদ্ধ আসছে, আমরা মুসলমানদের অনেকেই দাবি করছি যে ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বুদ্ধ একজন মহামানব না হলে তার এই কথা কিভাবে সত্য হয়? বেদে বলা হচ্ছে কলিযুগের একজন অবতার আসবে যিনি মহামদ খ্যাত। আমরা বলছি ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এতে বোঝা যায় যে একটা ইন্টারলিঙ্ক তাদের ছিল, সত্যের সাথে তাদের একটা যোগাযোগ ছিল। না থাকলে এত বড় অঞ্চল, আপনারা অবাক হবেন তাদের যে ভক্তি শ্রদ্ধা। আপনি প্রায় 250 ফিট উঁচু, 180 মিটার, 180 মিটার গম্বুজ উঁচু। 180 মিটার হলে 540 ফিটের উপরে, 550 ফিট উঁচু একটা স্থাপনা সম্পূর্ণ সোনা দিয়ে মোড়ানো। আপনি বুঝেন যে মানুষের কি ভক্তি, সম্মান এবং শ্রদ্ধা এর প্রতি। নাহলে কিন্তু এটা একটা ইম্পসিবল ছিল। তো এত বড়, এত অনুসারী তাদের গড়ে উঠত না। হ্যাঁ, ঈসাই ধর্ম 570 বছরের মধ্যে ধর্ম নষ্ট হয়ে গেছিল, যে কারণে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দরকার হয়েছিল। যে ধর্ম যত পুরনো, সে ধর্ম তত বেশি নষ্ট হয়েছে। যত পুরনো হয়েছে ধর্ম, তত নষ্ট হয়েছে। তাই বলে ধর্ম প্রবর্তক যিনি, তার কিন্তু দোষ ছিল না। তিনি একত্ববাদের ধর্ম নিয়েই পৃথিবীতে এসেছিলেন। প্রত্যেক নবীরাই একত্ববাদের ধর্ম নিয়েই পৃথিবীতে এসেছিল। কিন্তু নবীরা চলে যাওয়ার পর এই ধর্মকে তারা বিকৃত করে ফেলছে। বিশেষ করে একটা জিনিস আমি যেটা বুঝলাম, আমার ফাইন্ডিংসে যেটা ধরা দিয়েছে, ঈসাই ধর্ম তো একত্ববাদী ধর্ম। এই ধর্মের মধ্যে এত কিছু কেন আসলো? কারণ এদের যে গবেষণা, এরা যেটা দেখতে পেয়েছে, এক হচ্ছে তত্ত্ব মানে কি? আমরা যে ক্লাস করছি, আমরা যে এখন ক্লাস করছি, এটা হলো তাত্ত্বিক ক্লাস করছি। কিন্তু আমরা এটি আমাদের সপ্তাহে যে 3 দিন ক্লাস হয়, এটা হচ্ছে তাত্ত্বিক ক্লাস, থিওরিটিক্যাল। ঈসাই ধর্মের অনুসারী যারা, বা ঈসাই ধর্মের ধর্ম প্রবর্তক যারা, ধর্মযাজক যারা,
তারা একটা সময় এটি অনুভব করলেন, তত্ত্ব দিয়ে মানুষকে ধরে রাখা যায় না। নাম্বার ওয়ান, দেখেন পয়েন্টগুলো কোন জায়গায়। এক হচ্ছে শুধু তত্ত্ব দিয়ে মানুষকে ধরে রাখা যায় না, বা তত্ত্ব দিয়ে সব মানুষকে অ্যাট্রাক্ট করা যায় না। কিছু মানুষ আছে তারা তত্ত্বে অ্যাট্রাক্ট হয়, কিছু মানুষ আছে তারা ভিন্ন কিছুতে অ্যাট্রাক্ট হয়। ভিন্ন কিছু বলতে ফিউশন। কেউ কেউ ফিউশনে আকৃষ্ট হয়। এটি হচ্ছে থিওলজিক্যাল যে টার্মগুলো আমি বলছি। এই জন্য বহু ধর্মেই, বিশেষ করে পুরনো ধর্মগুলো যারা, এই ধর্মগুলোর মধ্যে আপনি ফিউশন দেখবেন যে অনেক কাল্পনিক, অনেক কিছু ফিকশন, বহুত কিছু, অনেক কাল্পনিক গল্প সেগুলোর মধ্যে অ্যাড হয়ে তখন সেটা কি করেছে, একটা শ্রেণীকে এই জিনিসগুলো অনেক অ্যাট্রাক্ট করেছে। আর তাদের এই কল্পনাকে বাস্তব রূপ দিতে গিয়ে তারা অনেক দেবদেবীর অবতারণা ঘটিয়েছে, ড্রাগন বানিয়েছে, তারপরে আরো এরকম বহুত কিছু, বাঘ ভাল্লুক, মানে অভাব নাই। কারণ একটা শ্রেণী আছে যাদেরকে এই জিনিসগুলো অ্যাট্রাক্ট করবে। আপনি ভারতবর্ষে যে আল্লাহর ওলিরা এসেছিলেন, একটা জিনিস খেয়াল করবেন, তাদের জীবনের যত কারামতের ঘটনা আছে, এত কারামতের ঘটনা সাহাবীদের জীবনেও নাই। আমার সাথে একমত হবেন কিনা? সাহাবাদের জীবনেও নাই। আচ্ছা, এই কথাগুলো, এই কথাগুলো অনেকে তাদের মাইন্ডে লাগবে কথাগুলো। আচ্ছা, কেন নাই আমি বলি। বহু আউলিয়াদের জীবনে এই ঘটনা আসছে। উনি বাঘের পিঠে এসে হাজির হয়েছেন। খুব বেশি দূর জানলাম, হযরত মাহি সাওয়ার বগুড়ায় উনি মাছের পিঠে করে আসছেন। আমরা বলছি না যে না এটা ঠিক নয়, এটা আমার যাওয়ার দরকারই নাই ওই লাইনে। ধরেন এই ওনার ব্যাপারে এই শ্রুতি আছে, অথবা একজন আউলিয়া তিনি বাঘের পিঠে করে আসছেন, অথবা একজন আকাশে উড়ে বেড়াতেন। এরকম অনেক ঘটনা আছে, আমি বলতে পারবো, দেখাতে পারবো আপনাদেরকে। তাদের বইতে লেখা আছে এই ঘটনাগুলো। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আল্লাহর নবীর একটা সাহাবীর জীবনে দেখান যারা বাঘের পিঠে চড়ে কোথাও হাজির হয়েছেন, বা মাছের পিঠে পড়ে কোথাও গিয়েছেন, বা আকাশে উড়ে তারা ভ্রমণ করেছেন। দেখাতে পারবেন কিনা? পারবেন কিনা দেখাতে? পারবেন না আপনি দেখাতে। তো হ্যাঁ, এই যে ঘোড়ার পিঠে উঠে, এটা কোথায় আপনি কই পাইছেন? এটা হলো ফিকশন, ঠিক আছে? কারণ হচ্ছে যে চায়নার তো ওই যে তাদের পুরো জিনিসটাই এটার উপরে। চায়নার যে আপনি আদি কথা যেটা, এই ড্রাগন, হ্যাঁ, এই ড্রাগন জিনিসটা পুরো চাইনিজ কালচার থেকে, এখন এই যে বৌদ্ধদের কালচার তো ওখান থেকেই তৈরি, ঠিক আছে? কাজে এখানে যারা এসেছেন তারা এরকমই মনে করেছেন। এখন দেখেন, যারা অ্যানালাইটিক্যাল ভাবে রিসার্চ করছেন তারা বলছেন যে হযরত মাহি সাওয়ার তিনি আসলে জাহাজের পিঠে করে এসেছিলেন। এই এলাকার মানুষ তখন জাহাজ চিনত না, জাহাজ কি জিনিস। আর জাহাজ তো সমুদ্রের কিনারায় ভিড়তেও পারে নাই, তারা দূর থেকে দেখছে জাহাজ দেখে মনে করছে এটা বিরাট একটা মাছ। এটা হচ্ছে ওনাদের ব্যাখ্যা। কিন্তু এই এলাকার মানুষের বিশ্বাস যে তারা মাছের পিঠে করে এসছেন। তার কারণ হলো আমাদের এই এলাকার মানুষ, তারা মহাভারত পড়ে বা মহাভারত শুনে তারা বড় হয়েছে, আর এটার প্রতি তাদের অনেক বিশ্বাস। এবং একটা জিনিস দেখবেন যে আমাদের এখানে কাওয়ালির আয়োজন করতে হয়েছিল এক সময়। কাওয়ালি এখানে কেন? তার কারণ হচ্ছে হিন্দুরা কীর্তন করতো এখানে। এটা কিন্তু আমাদের ধর্মের কোনো পার্ট ছিল না, কিন্তু এটাকে অ্যাড করতে হয়েছে। কেন হয়েছে? একমাত্র হিন্দুদের কালচারের কারণে। কারণ হিন্দুদের যখন এখানে মুসলমানরা আসছে, এখন মুসলমানরা যদি শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে, এখানে মুসলমানরা শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ। দেখেন
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সময় থেকে এখন আপনি তত্ত্ব বিলাচ্ছেন। এই তত্ত্ব বিলাতে বিলাতে যখন হিন্দুদের কীর্তন শুরু হয় তখন আর একটা মুসলমানকে ধরে রাখা সম্ভব হয় না, সব দৌড়ায় ওই কীর্তন শুনতে। কীর্তন শুনতে দৌড়ায় তারা। অ্যাট্রাকটিভ মিউজিক, হ্যাঁ, এটা শুনে আপনি কি পারবেন? ছেলেপেলেকে আটকে রাখা সম্ভব হবে বলেন আপনি? তো এই জন্য তারা তখন চিন্তা করলো যে না, একটা প্যারালাল কিছু আমাদের করা দরকার। আমাদের এখানে এক সময়ে শবে বরাতকে কেন্দ্র করে যেভাবে আতশবাজি হতো, এটা তো অনেক পুরনো কালচার ছিল এখানে। কোথা থেকে আসছিল? হিন্দুদের দেওয়ালি থেকে ওটা এখানে ট্রান্সফার হয়েছে। তো আমার যেটা চোখে পড়েছে, আমি এটা কেন বললাম, মিয়ানমার ঘুরে যেটা আমার মনে হয়েছে যে বৌদ্ধরা এখন এই জিনিসটাকে তারা উপলব্ধি করতে পারছে যে খ্রিস্টানরা এই ফিকশন দিয়ে অনেক আগে গেছে ধর্মের মধ্যে। কিন্তু এটা কিন্তু একত্ববাদী ধর্ম ছিল। ঈসাই ধর্ম তো একেবারে নিরেট একত্ববাদী ধর্ম। ইহুদিরা কিন্তু তাদের একত্ববাদী ধর্ম ধরে রাখছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ইহুদি ধর্ম কিন্তু একত্ববাদী ধর্ম। ইহুদি ধর্ম কিন্তু বহুত্ববাদী না, ওটা একত্ববাদী ধর্ম। কিন্তু ওদের একত্ববাদী ধর্ম ধরে রাখতে গিয়ে এরা কিন্তু আগাতে পারেনি বেশি। দেখেন, ধর্মের কিন্তু বিস্তার নাই, ওদের ধর্মের বিস্তার হয়নি। ইসলামের যে বিস্তার, এটা ন্যাচারাল কোয়ালিটি। ধর্মের মধ্যে যে কোয়ালিটি, এই কোয়ালিটি থেকেই কিন্তু ইসলামের বিস্তার। ইসলামকে এই ফিকশন দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে ইসলামকে আগাতে হয়নি। তবে হ্যাঁ, টিকায় রাখার জন্য কিছু অ্যাড রিমুভ করতে হয়েছে এখানে, যেটা উলিয়াউলিয়ারা যে জনপদে গিয়েছেন তারা করেছেন। এরকম হাজারটা দৃষ্টান্ত দেওয়া যাবে আপনাকে, কোথায় কোন জিনিস তারা অ্যাড করেছে, কোথায় কি হয়েছে। বিশেষ করে ইরান, না, যেগুলো অ্যাড হচ্ছে ওগুলো কোনোটাই মৌলিক নয়, কোনোটাই কিন্তু মৌলিক নয়, সেগুলো মৌলিক নয়। তবে হ্যাঁ, সেগুলো হয়তো যুগের প্রয়োজনে ওনারা প্রয়োজন মনে করেছেন যে না, এটা দরকার আছে, এটা দরকার না হলে ইসলামকে আগায় নেওয়া যাচ্ছে না। তো সেই জন্য তারা এখন বৌদ্ধদের, আমার যেটা মনে হয়েছে যে এরা খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করছে। খ্রিস্টানদের গির্জাগুলো যেমন খুব জাঁকজমক, বিভিন্ন, এরাও ওই একই পথে হাঁটছে। খুব সুন্দর সুন্দর মনাস্ট্রি তারা তৈরি করছে। হ্যাঁ, বিশেষ করে এর আগে বুদ্ধদেবের যে জন্মস্থান লুম্বিনী, আমি ওখানে গিয়েছিলাম। লুম্বিনী, নেপাল আর ইন্ডিয়ার একদম বর্ডারে, ওটা হচ্ছে লুম্বিনী, ওই জায়গার নাম। ওটার আশেপাশে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি যখন লুম্বিনীর যে সেক্রেট গার্ডেন প্রথম দিন যখন ঢুকলাম, তখন মাগরিব সময় হয়ে গেছে, চতুর্দিকে আজানের শব্দ। ওখানে আশেপাশে বহু মুসলমান ওই জায়গায় লুম্বিনীতে। ওরা অনেক বড় বড় মনাস্ট্রি বানায় রাখছে ওখানে, সুন্দর। আর এইদিকে চতুর্দিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, হেদায়েত না থাকলে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর সন্ধান পাওয়া যায় না। আপনি এই জিনিসগুলো যখন দেখবেন, এগুলোকে যখন কম্পেয়ার করবেন, আল্লাহর নবী আপনাকে কি দিয়ে গেছেন, এই জিনিসের উপলব্ধি আপনার মধ্যে তখন আরো দৃঢ় হবে। এই জিনিসগুলো দৃঢ় হবে তখন আপনাদের মধ্যে, যে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দর্শন, কি ফিলোসফি আমাদেরকে দিয়ে গিয়েছেন। ওই ধর্মগুলোর মধ্যে কোনো দর্শন নাই, শুধুমাত্র আচার ধর্মে ওগুলো পরিণত হয়েছে, কিছু আচার আচরণ ছাড়া আর সেখানে ধর্মের মধ্যে কিছু নাই। কিন্তু ইসলাম এমন এক ধর্ম, এটি মানবিক ধর্ম। এই ধর্ম মানুষের অধিকারের কথা বলে, সমাজকে আল্লাহর নবী যেভাবে পরিবর্তন করে দিয়েছেন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতেন, আজকে পৃথিবীর অবস্থা অন্যরকম থাকত, ভিন্ন কিছু দেখতেন আপনারা পৃথিবীতে।
আল্লাহ আমাদেরকে এই জন্য আল্লাহ নবীকে জানার, আল্লাহ এই কারণে বলেছেন সিরু ফিল আরদি সুম্মানজুরু ফিহি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পবিত্র কোরআনে 5 বার বলেছেন আল্লাহ সিরু ফিল আরদি, তোমরা জমিনের বুকে তোমরা ভ্রমণ করো। ভ্রমণ না করলে আপনার অভিজ্ঞতা হবে না। শেখ সাদি বলছেন বেসিয়ার সফর বায়াত তা পখতে সাবাত কমি সুফি না সাবাত সফি দারনাকে সাথে জামি। অবশ্যই মানুষের বেশি বেশি সফর করা উচিত, না হলে বুদ্ধি বিবেকের পরিপূর্ণতা আসে না। একজন সুফি ততক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহর প্রেম সরাবে চুমুক না দিতে পারে। হ্যাঁ, এটা উনি কাওয়ালি গাইতেন এমন কোনো প্রমাণ আমি পাইনি বা পাওয়া যায়নি। যে ঘটনাটা বলে এই গানে গানে বলে, এগুলো একটা একটা মজার বিষয় হলো যে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে খাজা বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের দেখা হয়েছিল বাগদাদে। ওনাদের দুজনের দেখা হয়েছিল বাগদাদে, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন ওনার সোহবত লাভের জন্য। ওনার সোহবত লাভের জন্য গিয়েছিলেন, দেখা করেছেন। মজার ব্যাপার হচ্ছে আজমিরে তারাগোড়া পাহাড়ের উপর একটা বড় স্থাপনা তৈরি করা আছে ওখানে। এটা হচ্ছে স্থাপনার বাইরে লেখা আছে যে এটা হচ্ছে গাউসুল আজমের চিল্লাখানা। এটা তার মানে তারা বলতে চাচ্ছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওখানে আসছিলেন, ওখানে চিল্লা করেছেন, আর ওই জায়গায় দেখা হয়েছিল দুজনের। ওই যে কাওয়ালির ঘটনা, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফির ঘাম ছিল কেন সেই দিন, গান গিয়েছিল খাজা যেই দিন। এই যে ঘটনা, এই ঘটনাটা বলে যে ওই জায়গায় ঘটেছিল এই ঘটনা। হ্যাঁ, তো এই যে বিষয়টা, খাজা বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আসেনি নাই এখানে। হযরত বাইজিদ বোস্তামির মাজার চিটাগাং। এখন এটা হতে পারে অন্য কোনো বাইজিদ বোস্তামি, আমি জানি না, কিন্তু আমরা যে বাইজিদ বোস্তামিকে চিনি, আল্লাহর যে ওয়ালি বাইজিদ বোস্তামি, যিনি ফেমাস বাইজিদ বোস্তামি, তিনি কখনো বাংলাদেশে আসেনি নাই। ওনার যে আসল মাজার ইরানের বোস্তান শহরে, আমি গিয়েছি, ওই মাজার জিয়ারত করেছি ওনার ওখানে। ওখানে হচ্ছে ওনার মাজার, কিন্তু চিটাগাঙ্গে সবাই বাইজিদ বোস্তামির মাজার জিয়ারত করছেন। তো তো এখন অনেকে লিঙ্ক আপ করার চেষ্টা করে যে না ঠিক আছে এখানে ওনার মাজার নাই, উনি হয়তো এখানে এসেছিলেন, হয়তো এখানে চিল্লা দিয়েছিলেন। এই হয়তো হয়তো কথার কোনো ঐতিহাসিক সমর্থন নাই। যেমন উনি একটা বললেন যে কি ঘোড়ার পিঠে করে সমুদ্রের উপর দিয়ে ঘোড়ার পিঠে করে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে চীনে আসছেন। তার মানে বোঝা যাচ্ছে পঙ্খিরাজ ঘোড়া। আসতে হলে তো পঙ্খিরাজ ঘোড়ায় আসতে হবে। হ্যাঁ, তো এটা হয়তো মানুষের মাথা থেকে বা ব্রেন থেকে এই জিনিসটা বের হয়ে আসছে, কিন্তু এগুলোর কোনো ঐতিহাসিক সমর্থন নাই এই জিনিসগুলোর। জি, আমি যাই না। হযরত শালি বাবার মাজারের উপরে যে ওনার যে ঘটনাটা, যে ইতিহাসটা, এটা একটা শিলালিপিতে লেখা আছে। তো ওখানে ওই শিলালিপিতে এমন পেয়েছি, ওখানে 2টো শিলালিপি আছে। তো একটা শিলালিপি খুব স্পষ্ট, ওখানে কবিতার আকারে, কবিতায় এই ঘটনাটা লেখা আছে যে এখানে উনি চিল্লায় বসেছিলেন, বলেছিলেন যে আমাকে কেউ ডাকবা না। 40 দিন তিনি একটা জায়গায় বসে তিনি ধ্যান করার নিয়ত করেন। 40 দিন পরে সবাই সেখানে ঢুকে ওনাকে মৃত অবস্থায় পায়, পেয়ে ওই জায়গাতেই ওনাকে দাফন করে দেয়। এটি একটি পুরনো শিলালিপিতে, কোষ্ঠী পাথরের উপর, কালো পাথরের উপর শিলালিপিতে ওই জায়গায় লেখা আছে। এবং আরেকটা শিলালিপির পাঠোদ্ধার কেউ করতে পারছিল না। ওয়ালাইকুম সালাম। তো পাঠোদ্ধার কেউ করতে পারছিল না, না পারার ফলে আমি গিয়েছিলাম ওখানে এই শিলালিপির পাঠোদ্ধারের জন্য। গিয়ে ওখানে মাজার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে
সিঁড়ি দিয়ে উপরে উঠলাম যেখানে শিলালিপিটি লাগানো আছে, তো দেখলাম যে কিছু বোঝা যায় না সেখানে, এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না, হলুদ কালার, হলুদের মধ্যে কালো। পরে খোঁজ করে দেখা গেল ইন্ডিয়ার এক ভদ্রলোক, তিনি যখন বাংলাদেশে আসছিলেন, বাংলাদেশে এসে তিনি এই শাহালি মাজারে আসছিলেন, এসে উনি ওনার বইয়ে এই শিলালিপির একটা পাঠোদ্ধার উনি করেছেন, ইংরেজি ট্রান্সলেশন সহ। তো আমরা এটার সাথে ওটার মিলছে না, তো আমরা যেটা দেখে বুঝতে পারছি না উনি বইয়ে কিভাবে লিখলেন। এরপর আরেকটা খোঁজ পাওয়া গেল যে বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ, এই বিভাগের প্রধান ছিলেন একজন মিস্টার আরিফ, উনি এগুলোর উপর বই লিখেছেন। এগুলোর উপর কিন্তু অনেক বই আছে। একটা বই আছে অসুদে গানে ঢাকা, অসুদে গানে ঢাকা, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেয়ার কালেকশন, হাবিবুর রহমান কালেকশন, ওখানে এই বইটা আছে, অসুদে গানে ঢাকা, ফার্সিতে লেখা বই। এটা হচ্ছে ঢাকায় যত মাজার আছে এগুলোর পুরনো ইতিহাস। ওইখানে এই শাহালি মাজারের যে শিলালিপি আছে এটার পাঠোদ্ধার ওখানে আছে। তো মিস্টার আরিফ, ওটা আমরা পরে পেয়েছি খবর, তো মিস্টার আরিফ যিনি আছেন ওনার সাথে আমরা দেখা করতে গেলাম রাজারবাগ, আমাদের ওই যে না নুরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম ভুইয়া ভাই যেখানে থাকেন সেখানে ওনার রাজারবাগ, ওই জায়গায় ওনার বাসা। তো ওখানে গেলাম, ওনাকে বললাম যে এখানে যে লেখা এটা কি আপনি নিজে দেখে লিখছেন কিনা? বলছে হ্যাঁ আমি দেখেছি। তো কীরকম ছিল শিলালিপি? উনি বললো যে এটা কালো কালারের ছিল, কালো রঙের ছিল। তো এটা ক্লু পেলাম, ক্লু পেলে আবার আসলাম এখানে। আসার পরে তখন দেখা গেল যে হ্যাঁ, মূল শিলালিপির রং আসলে কালো। কালো, এটা যখন মাজারের যখন সংস্কার কাজ করেছে তখন এটা ওখানে সরানো হয়েছে, হওয়ার পরে এখন রং করার সময় ওইটার উপর সুন্দর মতো হলুদ রং করছে। রং করে এখন ওইটা তো আর ওই ওনার ভাষা পড়তে পারে না, কিন্তু শিলালিপি এটা না দেখা গেলে কেমন হয়, ওইটার উপরে আবার নিজের ইচ্ছা মতো ওই আরেকটা রং দিয়ে দাগাইছে। দাগানোর ফলে এটা এখন মানে কারো পড়ার বাইরে চলে গেছে, এটাকে আর পড়া বা বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, নিজেরাই, এই জন্য এটা আর কেউ পড়তে পারে না। তো এখানকার ওনার ইতিহাস যতটুকু পেয়েছি, হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ইতিহাস, ওই শিলালিপিটাই ওনার ইতিহাস জানা যায়। যেখানে উনি চিল্লাতে বসেছিলেন, বসার পরে সেখানে তিনি ইন্তেকাল করেছেন। এখন ওই যে বললেন যে আর কোথায় আছে, কোথায় মাজার? ফরিদপুরে। এখন এটা কি শাহ আলী বাগদাদীর মাজার না অন্য কোনো শাহ আলী আছেন? এটা হচ্ছে ফ্যাক্ট। ইনি হচ্ছেন শাহ আলী বাগদাদী, আমরা যাকে চিনি পৃথিবীতে ফেমাস যিনি শাহ আলী বাগদাদী, হ্যাঁ, ওনার হচ্ছে এখানে ওনার এটি মাজার। তো এখন ওই জায়গায় কার মাজার আছে, কোন শাহ আলী, এটা হচ্ছে ফ্যাক্ট। একটা ইতিহাসকে বের করে আনতে গেলে বহু গবেষণার প্রয়োজন আছে। বলেন। হ্যাঁ, না এটা একটা রেফারেন্স পাওয়া যায়, আছে, এটা রেফারেন্স আছে, তার কথা বলেছিলেন। এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম কবুল করেছিলেন খলিফা ওমরের হাতে, হ্যাঁ, এবং ইসলামের একটা যুদ্ধেও তিনি শরীক হয়েছিলেন। এরকম এই প্রমাণগুলো ওনার ব্যাপারে পাওয়া যায়। হ্যাঁ, হযরত ওয়াসকরুনি এবং আল্লাহ নবীর যে পোশাক খলিফা ওমরের কাছে দিয়ে গিয়েছিলেন আল্লাহ নবী, এটা যাতে ওমর ওনার কাছে পৌঁছে দেয়, এটা রেফারেন্স আছে। হ্যাঁ, তো বাকিটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন যেই ব্যাপার, এই বাকি কি জিনিস। তো এই জন্য ইসলামের খেদমত করতে গেলে আপনাকে বহু চিন্তা ভাবনা করে ইসলামের খেদমত করতে হবে। আচ্ছা আচ্ছা, একটা বিষয় হলো, দেখেন একটা জিনিস, তর্ক বিতর্ক মানুষ কখন করে? এটা এমন এক বিষয়, ধরুন আজ থেকে কত বছর আগের ঘটনা, এটা 1000 বছর আগের ঘটনা, নট কয়েকশো বছর,
তো যেই জিনিসটা 1000 বছর আগের ঘটনা, এই 1000 বছর আগে কি ঘটেছিল এই জিনিসটির প্রমাণ একেবারে মানে নিষ্কণ্টক প্রমাণ উপস্থাপন করা এটা কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। হযরত ওয়াইস করণীর পোশাক হযরত ওমরের কাছে সংরক্ষিত ছিল, তিনি ওটাকে পৌঁছে দিয়েছেন। ও সময় তিনি ইসলাম কবুল করেছেন। তার মানে তো এই নয় যে তিনি হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করেননি। কি আলীকে পাইলে তিনি অবশ্যই আলীর হাতে বায়াত গ্রহণ করেছেন, তর্কাতর্কির কি আছে, দুইটাই ঠিক। কারণ মুসলমান যারা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বাকি মুসলমানদের বড় অংশ তো মানে অধিকাংশ মুসলমানই তো হযরত আলী যখন খলিফা হলেন তার হাতে বায়াত গ্রহণ করেছে না। এখানে তর্কের কি আছে? এটা 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 তর্কের কোনো বিষয় না। কারণ অনেকেই ক্রমধারায়, বিশেষ করে তিনি যেহেতু একজন সাধক ছিলেন, হযরত ওয়াইস করণীর ব্যাপারে তাজকিরাতুল আউলিয়ায় ফরিদউদ্দিন আত্তার ওনার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। কিন্তু এত আগের ইতিহাস, আসলে অকাট্য ইতিহাস বের করে আনাটা, প্রমাণ করাটা কঠিন কাজ, কি ঘটেছিল বিষয়টি। আর তর্ক দিয়ে আসলে সমাধান হয় না, মাথায় বাস্তব কিছু চিন্তা করলে অনেক কিছু চলে আসে। তো অবশ্যই উনি আহলে বেইতের ভক্ত হবেন বা আহলে বেইতের ভক্ত ছিলেন, এটাই স্বাভাবিক হযরত ওয়াইস করণী। হ্যাঁ, কিন্তু আহলে বেইতের ভক্ত হলে যে হযরত ওমরের হাতে বয়াত নেওয়া যাবে না, বিষয়টা তো আর এরকম নয়। আমরা এখানে অনেকেই এই বিষয়গুলোকে সাংঘর্ষিক করে ফেলেছি, একটা রেশারেশি আমরা নিয়ে আসছি। তো এই রেশারেশিটা নিয়ে আসলেই সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? কারণ হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শ্রদ্ধাবোধ না থাকাতেই কিন্তু আজকে শিয়াইজমে পরিণত হয়েছে। আমাদের এটা স্পষ্ট খেয়াল রাখতে হবে, এই দুইটার মধ্যে যে একটা পার্থক্য আছে। আজকে শিয়াইজম তৈরি হয়েছে কিন্তু এই কারণেই, এই তিনজন মানুষকে অশ্রদ্ধা করেই কিন্তু আজকে শিয়াইজমের জন্ম। আমাদের তো কাউকে অশ্রদ্ধা করার দরকার নাই। হ্যাঁ, তো এটাই হলো ফ্যাক্ট, যে উনি তো মেনে নিয়েছেন, 6 মাস পরে হলেও মেনে নিয়েছেন। হযরত আলী তো বয়াত নিয়েছেন মসজিদে এসে হযরত ওমরের হাতে। হ্যাঁ, তো এটা তো ইতিহাস। হ্যাঁ, ইতিহাস তো এটা আছেই। আর অবদান তো আছে, অবদান তো কম নাই। ইসলামের প্রথম আজান শুরু হলো কি খলিফা ওমরের সময় থেকে। কাজে কখনো এটাকে সাংঘর্ষিক লাইনে নিয়ে আসা যাবে না। যতই দ্বন্দ্ব থাকুক নিজেদের মধ্যে, যত কিছুই হোক না কেন, আমাদের মনে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের মন ফ্রেশ, এটা রাখতেই হবে। কারণ একটা জিনিস হলো, আপনি তার সমালোচনা করতে পারেন যে আপনার যোগ্য, আপনার দোস্ত মানুষ, কি আপনি তার সমালোচনা করতেই পারেন। কিন্তু যার ধূলিকণার যোগ্যতা আমাদের নাই, কোন ধৃষ্টতায় আমরা তার সমালোচনা করব? ওনারা নবীর সোহবত পেয়েছেন, কত মারাত্মক ব্যাপার। নবীর সোহবত যারা পেয়েছেন, হ্যাঁ, আচ্ছা, মিয়ানমারে মুসলিম মাত্র মনে হয় 2%। হ্যাঁ, মুসলিম স্থাপত্য হলো ইয়াঙ্গুনে অসংখ্য মসজিদ আছে, এবং একটা মসজিদের সামনে গিয়ে ছবি তুললাম, ওই মসজিদের বাংলায় লেখা আছে বাঙালি সুন্নি মসজিদ, ইয়াঙ্গুনে বাঙালি সুন্নি মসজিদ। ওই মসজিদের সাথেই প্যাগোডা, তার পাশে হলো গির্জা, তার পাশে হলো মন্দির একসাথে। এটা হচ্ছে ওদের ডাউনটাউনে, ইয়াঙ্গুনের যে ডাউনটাউনে, ওখানে ওই বাঙালি সুন্নি মসজিদ। আশেপাশে হালাল খাবারের দোকানও আছে ওখানে। হ্যাঁ, এবং মুসলমান কমিউনিটির সাথে আমাদের যোগাযোগ হয়েছে ওখানে। ইয়াঙ্গুনে যারা আছে ভালো আছে। মুসলমানদের প্রবলেম একটা জায়গায়, সেটা হলো আরাকানেই মুসলমানদের সমস্যাটা হয়েছে। এবং এই সমস্যার কারণ হলো আসলে মূলত ওই মংদের সাথে এদের, যেহেতু মংদেরকে তা বললাম, তো মংদের স্ট্যাটাসটা কীরকম ওখানে, গভর্নমেন্ট থেকে
তাদের গাড়ির আলাদা নাম্বার প্লেট। আর কেউ যখন ওখানকার প্রেসিডেন্ট হয় তখন এরা ওই মংদের কাছে গিয়ে তারা দোয়া নিয়ে আসে, হ্যাঁ, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হলে। এবং এখনও যে জান্তা সরকার, ওখানে সামরিক সরকার, যে সামরিক সরকার কিন্তু সম্পূর্ণ এই মংদের কাছে তারা অনুগত। সামরিক সরকার যে তারাও কিন্তু এই মংদেরকে নিয়েই তারা দেশ চালাচ্ছে, মানে এদেরকে অ্যাভয়েড করে দেশ চালানোর ক্ষমতা এই সামরিক শাসকদেরও নাই ওখানে, মানে মারাত্মক। আর আরাকানে যেটা হয়েছিল, আরাকানে হলো মুসলমানদের সাথে এই মংদেরই ফাইট হয়েছিল, মানে কাউকে মনে হয় তারা হত্যা করেছিল বা একটা সমস্যা হয়েছিল আর কি, মারা গেছিল আর কি, যে কোনোভাবেই হোক, যার ফলে আর পরিস্থিতি আর কন্ট্রোল করা যায়নি। কিন্তু অন্যান্য শহরে যারা আছে তারা কিন্তু ভালো আছে। একজন মুসলমান ব্যবসায়ীর সাথে পরিচয় হয়েছে, বিলিনিয়ার, সে ইয়াঙ্গুনেই থাকে, সে হ্যাঁ ইয়াঙ্গুনে থাকে এবং মুসলিম কমিউনিটির নেতা উনি ওখানে, বিরাট বড় ব্যবসায়ী ওই জায়গাটা। তো আরাকানে আমাদেরকে তো যেতে দেয়নি ওখানে। ওখানে আপনি ইচ্ছা করলেই এক জায়গা থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন না, কারণ ওদের যে রাজধানী নেপিডো, এখন কিন্তু ইয়াঙ্গুন নাই রাজধানী, এখন মিয়ানমারের রাজধানী কিন্তু নেপিডো। তো নেপিডোতে যাওয়ার জন্য আমাদের আগে পারমিশন নিতে হলো। রেঙ্গুন, রাইট, ওই রেঙ্গুন বিশ্ববিদ্যালয় আছে ওখানে, ওখানেই সবাই পড়তে যেত আগে, অনেক পুরনো এবং নামকরা বিশ্ববিদ্যালয় রেঙ্গুন বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। তো ওখান থেকে এখন ট্রান্সফার করে ফেলেছে, রাজধানী নেপিডোতে নিয়ে গেছে। তো নেপিডোতে যাওয়ার জন্য আগে থেকে পারমিশন নিতে হলো আমাদের, পারমিশন নিয়ে তারপর ঢুকতে পারলাম ওখানে নেপিডো। তো যাই হোক, একটা দেশ ঘুরে আসলাম। এই আলোচনা আজকে অনেক দূর গেল, কারণ একটা আমি বলবো যে অদ্ভুত কিছু জিনিস, আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে বার্মা সম্পর্কে বা মিয়ানমার সম্পর্কে। ধারণা ওভাবে কিছুই ছিল না। এবং এই যে মাঝখানে যে নামকরণ হলো বার্মা নাম, দেশের নাম তো আসলে মিয়ানমার। ওখানে ব্রিটিশরা মাঝখানে গিয়েছিল, ব্রিটিশরা কিন্তু দখল করে, ব্রিটিশদের শাসনের অধীনে ছিল মিয়ানমার, হ্যাঁ। এবং এই ব্রিটিশদের শাসনের অধীনে থাকার কারণেই বাহাদুর শাহ জাফরকে ওখানে, আমার রেঙ্গুনে যাওয়ার বড় একটা কারণ ছিল বাহাদুর শাহ জাফর। ওনার ওখানে যাওয়াটাই মূল কারণ ছিল আসলে, মূলত রেঙ্গুনে আমার। কারণ বাহাদুর শাহ জাফরের মাজার না দেখলেই নয়, তার কারণ যিনি ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার আলো যিনি জ্বালিয়েছিলেন, স্বাধীনতার সংগ্রামী, তিনি হচ্ছেন বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট। সিপাহী বিদ্রোহের সময়ে ইংরেজদের ভিত প্রায় নড়েই গিয়েছিল, হ্যাঁ, এনি বাহাদুর শাহ জাফর, উনি শেষ মুঘল সম্রাট, 19তম মুঘল সম্রাট। তার বাবা ছিল দ্বিতীয় আকবর। এই 19 ধারাই কিন্তু মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেল ভারতবর্ষে। এবং ইংরেজরা দখল করার পরে ইংরেজরা তাকে 1 লক্ষ টাকা করে কর দিত, মানে 1 লক্ষ টাকা করে ওনাকে পেনশন দিত। উনি চেয়েছিলেন ওনার পেনশন বাড়াতে, কিন্তু ইংরেজরা বলেছিল পেনশন বাড়াতে পারি একটা শর্তে, তাকে এই রাজস্বিক জীবন থেকে বের হয়ে আসতে হবে, এই রাজদরবার এবং তার যে এই বিভিন্ন বিষয় আছে এটাকে আর রাখা যাবে না। শেষ পর্যন্ত যখন সিপাহী বিদ্রোহ হলো 1856 বা 1857তে, সিপাহী বিদ্রোহের সময় তো অনেক ইংরেজ মারা গেল। এবং এই সিপাহী বিদ্রোহের পিছনে যখন সিপাহীরা বিদ্রোহ করলো, তখন বাহাদুর শাহ জাফরকে সম্পূর্ণ ভারতবর্ষের আবার তারা সম্রাট হিসাবে তারা ঘোষণা করলো যে না, আমরা আপনার অধীনে, ওনাকে আসলে বিপদে ফেলা হয়েছে, হ্যাঁ, বললো যে আপনার ছায়াতলে আমরা সবাই একত্রিত হলাম। এইভাবে আর কি বাহাদুর শাহ জাফরের নেতৃত্ব সেখানে চলে আসে। এবং কিন্তু পরবর্তীতে তো বিপ্লব আর সফল হলো না। সফল না হওয়াতে 1 সপ্তাহ পরেই তিনি গ্রেফতার হয়ে যান। গ্রেফতার করে তাকে রঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়। খুব দুরবস্থায় তিনি রেঙ্গুনে কাটান আসলে। ওই জায়গার কিছু ছবি আছে, ওনার শেষ জীবনের ছবি তোলা আলোকচিত্রগুলো ওখানে আছে।
তিনি কিভাবে কাটিয়েছেন সময়। ওখানে উনিও সুফিবাদী চর্চা করতেন, তার অনুসারী ছিল, তাদেরকে তিনি শিক্ষা দীক্ষা দিতেন ওই জায়গায় রেঙ্গুনে। এবং জীবনের শেষে তো তিনি নিঃসঙ্গ অবস্থায় তিনি ওখানে ইন্তেকাল করেন। আর ইন্তেকাল করার পরে তার কবর আসলে একখানে দেয়। দেখেন ইংরেজদের যে ব্রেন, কবর আসলে একখানে পুঁতে দেয়, পুঁতে দিয়ে ডেমো কবর বানায় তার পাশে, কিন্তু ওই কবরের মধ্যে তার লাশ ছিল না। লাশ পুঁতছে এক জায়গায়, কবর দেখাইছে আরেক জায়গায়। 1992 সালে ওনার আসল কবরটা বের হয় পাশে আরেকটা জায়গায়। বের হওয়ার পর তখন মানুষ জানে যে না, এটা ওনার আসল মাজার। আর অনেকেই বাংলাদেশ থেকে অনেকেই যারা গেছেন, বেগম খালেদা জিয়া ওনার মাজার জিয়ারত করেছেন, বাহাদুর শাহ জাফরের। এদিকে নরেন্দ্র মোদী সেও গিয়েছে। এর আগের যে শাসক যারা ছিল ভারতের, তারা যখন রেঙ্গুনে গিয়েছে ওনার ওখানে গিয়েছে। হ্যাঁ, পাকিস্তানের নওয়াজ শরীফ, পারভেজ মুশাররফ, এরা সবাই গিয়েছে। অর্থাৎ ভারতের কেউ যদি রেঙ্গুনে যায়, বাহাদুর শাহ জাফরে তারা যাবেই। তার কারণ হচ্ছে যে ভারতের যে স্বাধীনতার সাথে ওনার নামটা জড়িয়ে আছে। এটা হচ্ছে ওনার গুরুত্বটা হচ্ছে এই জায়গায়। এবং ওনার ওই শেষ জীবনের যে কবিতাগুলো ওখানে লেখা আছে, কিতনা বদনসিব হে জাফর দাফন কে লিয়ে দু গজ জমিব হে না মিলা কোই ইয়ার মে, যে কতই না হ্যাঁ বদনসিব এই জাফর, যে তার মাটি দেওয়ার জন্য বন্ধুর গলিতে তার 2 গজ জমিও মিলল না। হ্যাঁ, পুরো গজলটা আরও সুন্দর, অনেক সুন্দর লেখা আছে। ওনার লেখা গজলগুলো ওখানে জায়গায় জায়গায় লেখা আছে। হ্যাঁ হ্যাঁ। তো নতুন একটা কিছু আসলে জানতে পেরেছি আমার মনে হয়েছে, যেটা না গেলে এদের ইতিহাস, যেটা ধরেন 1000 খ্রিস্টাব্দ থেকে যেই সভ্যতা ওখানে গড়ে উঠেছে, এই সভ্যতা সম্পর্কে আমাদের কারো কোনো ধারণাই নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার। কারণ হলো মিয়ানমারের মানুষ আসলে বাইরের মানুষকে অতটা পছন্দ করে না, তাদেরকে অ্যাক্সেস দেয় না। আর ওদের যে পরিমাণ জায়গা, তার তুলনায় জনসংখ্যা যত কম, বাংলাদেশকে বহু আগেই তাদের ছাড়িয়ে যাওয়ার কথা। তার পাশে থাইল্যান্ড, ভিয়েতনাম, হ্যাঁ, এগুলো সব কিন্তু মোটামুটি অনেক উন্নত হয়ে গেছে। সেই তুলনায় কিন্তু মিয়ানমার আগাতে পারে না। বাংলাদেশ আজকে মিয়ানমারের সাথে প্রতিযোগিতা করছে, কিন্তু ওদের বহুত আগেই কিন্তু আরও উপরে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, পারছে না শুধুমাত্র তাদের এই রাজনৈতিক অস্থিরতার কারণে। হ্যাঁ, আর এই রাজনৈতিক অস্থিরতার কারণেই এটা সম্পর্কে মানুষ এতটা জানতে পারেনি। যাই হোক, আজকে আর আমার টেক্সটে ঢুকতে পারলাম না। আজকে অন্যান্য আলোচনাতে বেশ, কারণ একটা জিনিস দেখে আসলাম, আল্লাহ দেখিয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার না করলেই না। হ্যাঁ, এবং এই যে বললাম যে মিয়ানমার থেকে যে বার্মা হলো মাঝখানে, আমরা দেখুন বার্মা শব্দটা কিন্তু আমরা অনেক বলি, বার্মিজ বলি, কক্সবাজারে যে বার্মিজ মার্কেট। তো যখন ইংরেজরা গিয়েছিল এখানে, তখন দেখেছে যে ওখানে ব্রাহ্মণদের অনেক প্রভাব। এই যে ব্রাহ্মণদের প্রভাবের কারণে এরা দেশের নামই দিয়েছে ব্রাহ্মা। এই ব্রাহ্মা থেকেই আমরা বার্মা বলি আর কি এই শব্দটা, এই ব্রাহ্মণদের ওখানে আধিপত্যের কারণে। হ্যাঁ, ওই যে যারা মঠ ছিল বা যারা ভিক্ষু ছিল, এদেরকেই তারা বলতো আর কি ব্রাহ্মা। হ্যাঁ, ব্রহ্মা আর কি। ওই সেখান থেকেই নামটা মাঝখানে হয়েছিল। পরবর্তীতে আবার যখন ইংরেজরা চলে যায়, ওই বার্মা সেটা আবার মিয়ানমারই হয়ে যায়। হ্যাঁ, অথচ আমাদের একদম প্রতিবেশী এটা দেশ, পাশে লাগানো সত্ত্বেও আমরা এটা সম্পর্কে জানি না। যদিও আমার ইচ্ছা আছে যে এটার ইতিহাস সম্পর্কে আরো গবেষণা করার ইচ্ছা আছে। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার দরুদ শরীফ।
কাদের? ও হ্যাঁ, দিতে হবে, দাওয়াত দিতে হবে তো, দাওয়াত দিয়ে দেন, দাওয়াত দিয়ে দেন। বুজুর্গ বিরাম, বিভাগ বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে অবগত আছেন, আমাদের ত্রিভুজ কয়েকদিন আগে গেছেন, আগামী শুক্রবার ওনার 40 দোয়া খায়রাত করার জন্য আমরা দীর্ঘক্ষণ ঠিক করেছি। সেখানে হুজুর রহমান ভাইজান আপা, হুজুর আল, হুজুর কাজম, হুজুরের মেহমান এবং আমাদের পীর ভাই পীরবোনদের সন্ধ্যাবেলা খাওয়ার জন্য দয়া দিলাম। সে পীরবোন মহিলা হইলেন আমাদের ছোট ভাই মাকসুদের ওয়াইফ। তো অতি অল্প বয়সে আল্লাহ কাম দিয়েছেন, আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করেন। আমরা সেদিন যেন ওনার জন্য দোয়া করতে পারি, এই জন্য সবাই ইনশাল্লাহ আসবেন সন্ধ্যার পরে। হ্যাঁ, ওই ইয়াও দোয়া চেয়েছেন, আমরা যার ওখানে গিয়েছি, না না ওই যে মিয়ানমারে যার কাছে গেলাম, আমরা থাকা অবস্থায় ওনার আম্মা ইন্তেকাল করেছিলেন, অ্যাম্বাসেডর যিনি আর কি, মিয়ানমারের অ্যাম্বাসেডর। কারণ উনি অনেক করেছেন ওখানে আমাদের জন্য, প্রায় টোটাল ট্যুরের খরচটাই আসলে উনি বেয়ার করেছে ওই জায়গায়। আমরা যে আশেপাশেও গিয়েছি, হ্যাঁ, সেটার খরচও দিয়ে দিয়েছে, একটা গাড়ি দিয়ে দিয়েছে সাথে, গাড়ির ফুয়েল টুয়েল সব সহ, গাড়ির ড্রাইভার সব কিছু দিয়ে দিয়েছে। 2 জন মাত্র, 2 জন। উনি আবার সাথে লোক দিয়ে দিচ্ছে আমাদের ওখানে ঘোরানোর জন্য আর কি, অ্যাম্বাসির কর্মকর্তা ওনাকে সাথে দিয়ে দিয়েছে, উনি আমাদেরকে নিয়ে আর কি দেখে বেরিয়েছে আর কি। অর্থাৎ কিন্তু উনি থাকতে থাকতেই সমস্যাটা হলো এটা, ওনার ইন্তেকাল করেছেন। দোয়া করবেন সবাই, মেয়েদের পড়া খতম ছিল। আর ইয়াদের তো প্রোগ্রাম আরও 1 সপ্তাহ আগে করার কথা ছিল ওমর শরীফদের, আমার জন্যই ওনারা পিছিয়েছে আর কি প্রোগ্রামটা। আমি অসুস্থ অবস্থায় আছে। আপনার ইয়ার কি খবর জালাল সরওয়ার্দী? এটাই হওয়ার কথা। ডাক্তার লাইফ সাপোর্টে নিতে চাইছিল, আমি নিষেধ করছি যে নিয়েন না লাইফ সাপোর্টে, কিন্তু আল্লাহ টিকায় রাখছে। আমি খুব টেনশনে ছিলাম, কারণ ওনারও এই অবস্থা, আর আমিও যাচ্ছি তখন মিয়ানমার, তো মাঝখানে একটা কিছু হইলে তো সমস্যা হয়ে যেত। যাক, আল্লাহ ওনাকে আল্লাহ রহম করুক, আল্লাহ হেফাজত করুক। ওয়াশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর বিসলা হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه محمد صلى الله عليه وسلم الله على محمد صلى الله عليه وسلم الله على محمد صلى الله عليه وسلم
وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম এই আমলগুলো ত্রুটিমুক্তভাবে তুমি কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তাদের রুহে এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ তুমি তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم